শপথ করিতেছি যে আপনি আমার আদর্শ বেয়াদবি না নিলে। একটা কথা কই ভাই, আমি তোমাদের নতুন পিডি স্যার। একটা সিনিয়র জুনিয়র ফুটবল ম্যাচ আয়োজন করে যেটার টার্গেট থাকবে শুধু হিরন। আসলে আমার মনে আছে কিন্তু আমার টাইম নাই স্যার। তো অনেক বেয়াদব রে। আপনি খালি ওরা লাথি মারবেন আর ফাউল করবেন। তুই আমারে বন্ধু কবি না, কলেজ লাইফে তুই আমার কাছ থেকে শান্তির সিনা নিয়ে আমার জীবনের শান্তি নষ্ট করছিস। কেন বিয়ে করছ না? করি নাই, বুঝবি খোলা। স্যার মন্টু পিডি স্যার। তোমার বাসা সবাই কেমন আছে? রিপোর্টিং। আম্মা আব্বারে ওই পাতিল ছিঁড়া মারছে। হিরণ, তুমি আমার সাথে মিথ্যা কথা বলে রিলেশনে কেন গেছো? ভুলে গেছে, তোর মাফ করে দে। এই তুই চুপ, তুই না আমার বন্ধু, তুই জানতি না ও জালিয়াতি করে পাস করছে? ঠিক আছে, কিন্তু এত নিয়ত তো কোনো খুঁত নাই, এত তো কোনো ঝামেলা করে না। বাহ হিরণ বাহ, তুমি আমার বন্ধুটাকে নিজের দলে করে নিছো। সাইবার ক্যাফেতে যাও আর সাথে ওকেও নিয়ে যাও। শোনো, আমি আসলে ভুল হয়ে গেছে। আমার সাইবার ক্যাফে যামই না, আমি আশেপাশে যাবো, এলাকায় ঢুকবো না, প্লিজ বুঝো। আগে যেতেন না। দেখো এসবের কোনো মানে নেই। রিলেশনের ফার্স্ট থেকে যা যা বলছি কিচ্ছু মানে নাই। রিলেশনের ফার্স্ট শর্ত ছিল যে তুমি কাউকে জানাবা না, আর তুমি সবাইকে জানাইছো। রায়হান, সোহান, এমনকি মন্টুকেও জানাইছো। মন্টু তো একটা মাইক, তুমি বুঝতেছো যে সবাইকে বলতে তাহলে কি হবে? তোমার এই সবগুলা কি মন্টু বলছে? শুনো, তোমাদের হোল সার্কেলের মধ্যে যদি কেউ ভালো হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মন্টু। তোমাদের তুলনায় না ও ফেরেশতা। ওমা, তো আমি কি বানানো নি? হ্যাঁ, তুই ভালো ছিলি যতদিন তুই আমার সাথে ছিলি, ততদিন তুই ভালো ছিলি, আর ওদের সাথে মিশে এখন খারাপ হয়ে গেছিস। মাফ করে দাও প্লিজ। অসম্ভব, তোমার সাথে আর আমার কিছু নাই। তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, এক মাসও হয়নি আমাদের রিলেশনশিপে। আমি আর তোমার আগে পিছে নেই। তোমার মতো ধূর্ত বাটপার আর চালাক অসম্ভব। আমি আর পারবো না, আমি গেলাম। একটু থাক, সমস্যা নেই, ইচ্ছা করো রে গিললে। হ্যাঁ আমি বাটপার বলছি কারণ তুমি বাটপার, আর তুই আজকের পর থেকে ওর সাথে মিশবি না। হাতে আর বন্ধু, আমি হাতে ছাড়তে পারতাম না, তুই যা। ও আচ্ছা, এখন তোমার বন্ধু হয়ে গেছে তাই না? তুই আজকের থেকে আমার কাছ থেকে দূরে থাকবি। তুই আর আমার বন্ধু না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই ওর বন্ধু, তুই ওর সাথেই থাক। খারাপ চাই হাগুলোর মতন করেন। আমার গাছের প্রোডাক্ট আসতে পারফেক্ট ক্যামেরা মোড়ে জমা এ লেদা হলা আইনু সত্যি চাই মুইসা। আরে ফুল গেছে চলি আইবো, রাগ আইছে ইল্লেই দি ইচ্ছা করে। জন রাগ কমে যাবো, সামনে নিজে কথা কইবো, তুই তো কান দিচ্ছ। আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে। আর মনের ভিত্তে করে আনসান, সকাল সন্ধ্যা জপিয়া হেতির না। আর মনের ভিত্তে করে আনসান, সকাল সন্ধ্যা জপিয়া হেতির না। তোরা বন্ধু বান্ধব কষ্ট কমাই দে, আর বিয়া করাই দে 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 দে। কিসে ভাই? তোরা খেলার মাঝখানে খারাই লিগের লিগা এসব কি? এ গাউরামি করার টাইম না, তুই গাউরামি করবি না। তুই আমার গাউরা কই লিগের লিগা? খেলার মাঝখানে আদারা সুস্কিলে চাপ। আচ্ছা বিষয়টা কি ভাই? এই তোরা চক্রাচাটি বন্ধ কর, কার চুম্মা লাগলে চুম্মা দিয়ে মিটমাট করে লে জিনিসটা। চুম্মা চামের টাইম না,
চুম্মা চাম্মি সব পড়ে কোন। আচ্ছা রায়হান, কোনদিন পড়ছস পেপার পত্রিকায় যে বন্ধুর হাতে বন্ধু মার্ডার হলো? দেখুন ছবি সহ ভিডিও সহ এগুলো দেখছিস? আমরা কি খুনি রে? আমরা রিপোর্ট মুখের লেগা আমরা কি খুন করছি কখনো? আমরা আসামি। চুপ থাক, গেডি মস কালামো কিন্তু মারি। আচ্ছা আচ্ছা, এই হিরণ, সকাল থেকে দেখছিস তোর মেজাজ মেজাজ খারাপ, কি হয়েছে, কাহিনী কি? গৌরা খুনি না হইলো, খুনি হইতে কতক্ষণ? কাহিনী কি? থাম। এই থাম তোরা, শুন, মারামারি মানব কর্মের নহে। চুমো দাও। এই আর চুম্মা দিমু, কি করছিস তুই জানিস? হ্যাঁ কি করছ? আর নাজনীকে বইলা দিস যে আমার নাজনীর রিলেশনশিপ তোরা জানো। কস কি? নাজনী তো বলছি জিনিসটা প্রাইভেট রাখ, কারো বলতো না। আমি তো করে বলছি কারণ তোর আমার বন্ধু। এ শালা বলছি কারণ শালা বন্ধু, কিন্তু শালা ইয়া বইলা দিস জিনিসটা সিক্রেটটা পাস করে দিস তোর। এটা তো ঠিক আছে, হাতে যা এটা কইছে, হাতে যা গিয়ে কইছে জানোস নি? দেখছিস আমরা বেগুনে মিলিয়ে যাই সাইবার ক্যাফে বই, হেটাও যাই কই দিছে। কি রে? আমি যে পরীক্ষা 2 নম্বরে গেলাম ফার্স্ট সি ক্লাসের ভিতরে এটা কি করে? আচ্ছা টুকটুক নিয়ে গেলে শেষ। আমার মাইরা লাভো, আমার টুনটুনিটা রেজে দেবো প্লিজ, একটা রিকোয়েস্ট, এটা একটা লাভ। কি রে টুকটুক শেষ কি দেখ আমার কিন্তু টুনটুনি একটা, মাইন্ডের কিডনিও দুইটা থাকে, আমার কিন্তু টুনটুনি একটা থাকে। কথা হলো রে কি রে? এই খারা টুনটুনি কি? টুনটুনি হচ্ছে ওর বংশের প্রদীপ জ্বালানোর লাইটার। যা দিলাম মাফ করে। এই এত কিছুর পরে তুই ওরা ছেড়ে দিবি? কি করতেছস তুই এগুলি? ওকে শোন, না বালক একটা বলা ছেড়ে দিলাম। ওর টুনটুনি দাম গো, টুনটুনির বন্ধু না। কিন্তু আজকের থেকে তুই আমাকে বদমাশ পোলাবেন গ্রুপের কোনো মেম্বার না। না বাবা, এটা করিস না বাবা, প্লিজ প্লিজ, এটা করিস না। ডিজার্ভ করে। তোরা জানা আমার কি হলো বাবা, প্লিজ এটা করিস না বাবা। এই তুই কষ্ট কিতাম কয় তোর কিতাম। কালকে আমরা কষ্ট বাংদি আমরা ক্যাফে যাই 3-4 ঘন্টা লাগা, সেই ভিডিও তুমি বুঝছস? আমার নতুন ওয়েবসাইট আছে, সেই মজা হইব। চল, আর এই সবগুলির বিল ওই একলা দিব। কালকে বাগ বাড়মু, যা যা টাকা লাগবো সাইবার ক্যাফে যত ঘন্টা দেখবো সব টাকা তুমি দিবা। আর শুন, যদি এটা কেউ জানে একার মুখের ভিতরে স্টঙ্গ লাগে একার হিসন দি বার করি। ডিয়ার চুম্মা ব্রো। ইয়েস ব্রো। আর 4-5 চুম্মা দাও। চলো। বেশি করে এলেছি মনে হয়। কি রে এরা এরকম করতেছিস কেন? এমনি কিছু না এমনি তো না, তোর ছোটবেলা থেকেই দেখছি মন খারাপ থাকলে খাটের মধ্যে বাম মাছের মতো ছটফট করিস। কিছু হয় নাই বাবা। এই ভালো করে তাকাতো আমার দিকে। গোর কাঁদা ছিলি নাকি? তোর চোখে পানি কে? ওই খাবার ঝাল হয়েছিল অনেক, ঝালের জন্য চোখ দিয়ে পানি বেরোয় গেছে। খাবার ঝাল হয়েছিল? খাবার তো আমি রাঁধছি না, জাল তো হয় নাই। বাবা কিচ্ছু হয় নাই, ঠিক আছে। আমি কিরে সেকা টাকা খাইছিস নাকি? সেদিন তুই আমার আর তোর মায়ের প্রেমের কথা জিজ্ঞেস করছিস। এ কাহিনী কি? না এমন কিছু না, কিছু জানি।
হইছে তো কিছু অবশ্যই। শোন রে বাবা, আর যাই করিস প্রেম প্রীতি করিস না, প্রেমে অনেক জ্বালা। প্রেম করে বিয়ে করছে কে? তুমি প্রেম করে বিয়ে করছো, তোমার প্রেম সাকসেসফুল হয়েছে, তো তুমি কেন এই কথাটা বললা? বাবা রে, আমাদের সময় আর তোর সময়ের মধ্যে অনেক পার্থক্য। আমাদের সময় মানুষের মধ্যে বুঝ ছিল, ধৈর্য ছিল, যেটা এখনকার পোলাপানের মধ্যে নাই। এখন শোক, মাথা ঠান্ডা রাখ, আর ভুলেও প্রেম প্রীতির মধ্যে যাস না। ঠিক আছে বাবা। উল্টা পাল্টা মানুষ ভাই আজকে হঠাৎ নামাজের পর ডাকলেন যে? আসলে তগরে ডাকলাম, বহুত দিন হয়েছে তগর চেহারা দেখি না, তগর লোক আমার কোনো দেয়া সাক্ষাৎ নাই, কুশল বিনিময় নাই, তাই তগর চেহারা সুরত দেখার লেগে একটা আয়োজন করলাম, মানে ডাক দিলাম তগর। জাস্ট চেহারা সুরত দেখার লেগে আপনি ডাইকে আয়োজন করছেন এই জায়গার মধ্যে, না কি আপনি বিকালে রাখতে পারতেন না? আমাকে কি চেহারা সুরত বদলে যেত বিকালে? এই বরদুপুরবেলা আমরা খামু না, আপনি এটা বুঝেন না? আমি কেন চুপ করব? আমারে কেন চুপ করে যাচ্ছ? এই এই গায়রা একদম চুপ। ও মাই গড ভাই, ওই যে আমার তুই তুই করতেছে ভাই। এ বেটা, এই তোর গাউড়া করে ডাকছিস কি বুঝছ? হ্যাঁ, আর তুই তাই করে ডাকছিস কি বুঝছ? তোর বন্ধু বান্ধব, তোর ফ্রেন্ড সার্কেলের ভিতরে পারোস? ইরন তুই কেমন বেশি লাফাইতেছস, একদম চুপচাপ থাক। ওই কি আমারে তুই তাই করে কইলো মাত্র? ওই কি আমার নাম ধরে ডাকছ মাত্র? এ বেটা, তোর বন্ধু বান্ধব আমি? ইয়েস ইয়েস ইয়েস, ও একটা বকলম, ঠিক মতন পড়ালেখা করে নাই, কিন্তু ও যদি ঠিক মতন পড়ালেখা করতো, বিয়েটাও ঠিক সময় করতো, আর বিয়ে করলে তখন মতন 3-4টা সন্তান ওর ঘরের মধ্যে এমনি থাকতো। সুতরাং ও আজকের থেকে তোর বন্ধু, তোর বন্ধু, তোর বন্ধু, তোর বন্ধু, সবার বন্ধু। কি ও ভাই, এর কি কইলেন ভাই? আপনার মাথা তাতু ছিঁড়ে গেছে গা? ওই বেটা, মাথার তার মার ছিঁড়া থাকলে তখন তো গিরা করে ছিঁড়া লাইতাম। মাথার তার তো ঠিক আছে দেখে এখন তোকে বাকেট মুকেট গিরে করে ঠিক আছে। কি হিরণ, ঠিক আছে না ভাই? জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। এই বুঝলাম না তো, সহজে মাইনার লিখে লিখে জি ভাই মানে এমনি গুড, এমনি মাইনে নিছে। সো গাইস, তোমাদেরকে যে কারণে এখানে ডাকছি, সুন্দর করে একটা ইনভিটেশন পাঠাইছি, ওই কারণটা হলো সামনের সপ্তাহে একটা ফুটবল ম্যাচ আয়োজন হবে, সিনিয়র ভার্সেস জুনিয়র। সো জুনিয়রদের টিমে তোমাদের বন্ধু বান্ধব সহ তোমরা একটা টিম বানাবা, আর সিনিয়র টিমে আমি নিলয় আর ছোট ছোট গিরাগারালয় খেলবো, ঠিক আছে? ডিল ফাইনাল। ভাই হঠাৎ এমন ফুটবল ম্যাচের প্ল্যানিং করলেন যে? ভাই কইছে ফুটবল ম্যাচ হইব, তার মানে হইব। এই ভাই, এই বকলম আলা তো চাপা লাগতাছে কি লাগা ভাই? ভাই আপনার সামনে কেমন ব্যবহার করে দেখছেন? কিরে, তো কত বড় সাহস আমার সামনে ওর লগে তোরা খারাপ ব্যবহার করতেছ? দাঁড়া, তো অন্য ওয়ে দিতেছি। আরে বন্ধুই মানি না ভাই। তুই বন্ধু মানার দরকার নাই, তো বন্ধু তো মানতে পারতেছ না, তোকে অন্য কিছু মানার ব্যবস্থা করতেছি। আজকের থেকে তোকে 3 জনের বড় ভাই নিলয়, বড় ভাই করে ডাকবি, উঠতে বড় ভাই করে ডাকবি, খাইতে বড় ভাই করে ডাকবি, শুইতে বড় ভাই করে ডাকবি, বড় ভাইয়ের উপরেই থাকবি, ঠিক আছে না নিলয়? হিরণ ঠিক আছে না? জি ভাই, জি ভাই, জি ভাই। হ্যাঁ জি ভাই। এই বুঝলাম না, তুই তো জি ভাই করতে করতে নিয়ে পড়স কি লাগা? ও জি ভাই ছাড়া ওর কোনো ওয়ে নাই। ও জি ভাইয়ের মধ্যে থাকবো, ও হা ভাইয়ের মধ্যে থাকবো, ও না ভাইয়ের উপরে থাকবো, এছাড়া ওর কোনো মুখে উত্তর নাই। আসছে ভাইয়া? জি ভাই, জি। না ভাই, হ্যাঁ গুড গুড। তো ছোট ভাইয়ারা, আজকের থেকে আমি তোমাদের বড় ভাই, তোমরা খেলার প্রিপারেশন করো, বুঝছো? ফুটবল ম্যাচ হবে জস। জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা বুঝলাম না, একটু সোজা। আচ্ছা নিলয়, কি নিলয় ভাইয়া গুড ভাই ওই তো আমার বড় ভাই না, মাত্র বড় ভাই আছে, ওরা ভাই কষা একটা চুমা দে ভাই। কষা চুমা দেখে হ্যাঁ ভাই, ভাই একটা দেই না ভাই, চুমা একটা, বড় ভাই মানুষ হইছে। আরে দেখ না, তুই তো মিষ্টি মিষ্টি আনস না, অন্তত পক্ষে একটা চুমা খাস। হ্যাঁ ভাই, দেই চুমা দে একটা। আরে বড় ভাই না আমার ফুল আনে না, চুমা দে। ভাই আমার কামড় মারছে ভাই।
তাই এটা আস্তে কইতে পারছ না? এটা তো আস্তে কইতে পারছ যে তুই করে কামড় দিছিস কে তুই? ওই বড় ভাই না ভাই, বড় ভাই একটু বেশি সম্মান করলে একটু অন্যরকম ভাবে চুমাটা দিই আমি, বুঝেন না? ভাইয়া তুই মন খারাপ করিস না, ওরা তো তোর লাগে ফুল আনতে পারে নাই, সো তোর কামড় দিয়ে বড় ভাই সম্বোধন করছে, ঠিক আছে? নেভার ডোন্ট মাইন্ড। তাহলে যাও গা নাকি? কি রে তোর মিল্কি বেড়ে পড়ছে নাকি? এরকম করতেছিস কে ভাই? এই জুতা শুনগা পকেটটা কেলে জানি খালি খালি লাগতেছে, কেন জানি কিছু একটা হয়েছে, মেবি খালি খালি লাগতেছে পকেটটা। ও ভাঙতি মুক্তি মেবি লাগবো ভাই, টাকা পয়সা যদি দিতেন দিছে। ভাঙতে লাগবে না ভাইয়া, 20 খাবি চাইলে লেগে ভাঙতে লাগবো। আমি তোর খেয়াল রাখছি। আরে ভাইয়া আয় না, 20 কে লাগে? আরে আমি মাইন্ড করেন। আরে আরে 20 কে? আরে তোর 20 কিনা? আরে 20 লাগবে না ভাই, বসেন বসেন বসেন, আপনারা থাকবে 20 লাগে। তোর ভাঙতে লাগবে না? হ্যাঁ ভাঙতে লাগবে না, কিছু লাগবে না ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, ওয়া আলাইকুম সালাম। যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ছোট ভাইরা, খালি কি খাঙ্গারি বাড়ি সালাম দিবা? তোমাকে বড় ভাইটা সালাম দিবা না? ওয়ালাইকুম ভাই। এই নিউ বর্ন বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ভাই। ভাই তোমার লাগবো ভাই? এটা লাঠি দিয়ে দিতে বলো। হ্যাঁ আমার ভালো। এই ভাইয়া কি সেটআপটা মেরে দিলাম তুই, বুঝছস? মনে কর যেন তুই ছোট ভাই আছিস তুই বড় হয়ে গেছিস। আর আটটা টিফিন দে। এই বড় পড়ে চল না। ওগরে মনে কর সেটআপের উপর রাখতি, ওগো গিরা করে ছুড়া লাইতি, ওগরে কথা করে অপশন গাল দেব। ওরা উঠতে মার খাবো, বইতে মার খাবো, শুতে মার খাবো, আর ওই মারটা দিব কে? আমি। ওনাকে না ওই নদীর অতীতটা দেখায় নিয়ে আসি। জান নদীতে কিভাবে সাঁতার কাটতে হয় সেখান আসলে হালকা মুতে আসি স্যার। শুদ্ধ করে বল। স্যার হালকা মূত্র বিসর্জন করিয়ে আসি। স্যার আমি যেতে চাই স্যার, আমার ইচ্ছা করছে স্যার মুততে স্যার, ছোটবেলা থেকে স্যার একসাথে মুতছি স্যার, আমিও মুততে চাই এবারে স্যার। স্যার আমিও একটু মূর্তি বিসর্জন করে আসি স্যার। স্যার 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 আমার মুখ ঝুঁকায় গেছে স্যার। স্যার কি টয়লেটে যাবা? না স্যার লেফট দিনে যাবো স্যার। সাইবার ক্যাফে দেখো 30 টাকা ঘন্টা। কিউট হইছে জিনিসটা। আমাদের কলেজের কিছু পোলাপান কলেজ বাঙ্ক মেরে সাইবার ক্যাফেতে গেছে। ওদেরকে পিটাইতে পিটাইতে বুঝাইতে বুঝাইতে নিয়ে আসছি স্যার। বন্ধু হইল মানুষ জানের জান, আবার মির্জা ফরমার কাইন সান, বালা আবার নগদ পোল্টি মারে। বন্ধু সাড়া কারো থাকা মুশকিল, বন্ধু হয় কি কোনদিন সুশীল, দুনিয়ার হেবা সব খাড়া করে। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে কে বডিগার্ডের মতো পিছে গাড়াই থাকিব। বন্ধু মানে কিছু করে না, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, মানে ভালোবাসার আরেক নামে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে। বেশি কইলেছি মনে হয়। গেছে হতে গার্ডে বেজাল করি, ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই, গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা, দেখলে কইবা আনে কেউ ভাই রেস্টুরেন্টে